আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা রুল, সেটা হচ্ছে ওয়ান অফ ওয়ান অফ বা ওয়ান অফ দা, মানে দাও থাকতে পারে। ঠিক আছে, এটাই ওয়ান অফ বা ওয়ান অফ দা এর ক্ষেত্রে সেটা হচ্ছে দুইটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে। প্রথম বিষয় হচ্ছে যে আমি যদি রুল ওয়ান, এটা হচ্ছে ওয়ান অফ এর পরে আমাদের নাউন বা প্রনাউন তখন কি কি থাকবে? প্রনাউন হবে প্লুরাল হবে। ঠিক আছে, ওয়ান অফ এর কোনো নাউন প্রনাউন থাকে তাহলে সেটা প্লুরাল, এবং ভার্ব হবে কি সিঙ্গুলার। তাহলে রুল ওয়ান এর ক্ষেত্রে যেটা দেখছি সেটা হচ্ছে ওয়ান অফ এর পরে যদি নাউন প্রনাউন থাকে সেটা হবে প্লুরাল এবং ভার্বটা হয়ে যাবে সিঙ্গুলার। একটা বিষয়টা উদাহরণ দিয়ে বোঝাবো। ভিজ, এক্সাম্পল আমি ভিজে বলতে পারি, সেম কথা উদাহরণ। আমি বলি ওয়ান অফ মাই ফ্রেন্ডস is a lawyer। এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট, এটা অনেকবার এসেছে বিসিএস সহ অন্য পরীক্ষায়। তাহলে দেখেন ওয়ান অফ আসে বা ওয়ান অফ পরে দেখেন যে নাউন প্রনাউন মাই ফ্রেন্ডস, না এটা একটা নাউন, এটা কি বেসিক প্লুরাল। কি হয়েছে এটা? তো ওয়ান অফ পরে কি হয়েছে? নাউন প্রনাউনটা কি হয়েছে? প্লুরাল। তাহলে নাউন প্রনাউন কি প্লুরাল, কিন্তু ভার্বটা দেখেন সিঙ্গুলার। এটা কি সিঙ্গুলার? কারণ আমরা জানি am is was এগুলো হচ্ছে কি সিঙ্গুলার। তাহলে আমার নাউন প্রনাউন প্লুরাল, ভার্বটা কি হয়েছে সিঙ্গুলার। এটা হচ্ছে রুল ওয়ান। আমরা রুল টু, রুল টু ক্ষেত্রে এটা হচ্ছে বিসিএস অ্যাডমিশন এবং চাকরি পরীক্ষা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, রুল টুটা সেটা হচ্ছে ওয়ান অফে থাকবে। রুল হচ্ছে ওয়ান অফেরই, ওয়ান অফ বা দিয়ে থাকতে পারে। এরপরে আমাদের সেম নাউনটি কি থাকবে? প্লুরাল, এবং এক্ষেত্রে ভার্ব টু কি হয়ে যাবে? ভার্ব টুও সিঙ্গুলার না হয় কি হয়ে যাবে? প্লুরাল। এটা কখন হবে? স্যার এর আগে রুলসে ছিল ভার্বটা সিঙ্গুলার, ভার্বটা প্লুরাল। এটা কেন হয়েছে? যদি দেখেন বাক্যে একটা কি আছে, যদি দেখেন বাক্যে কি আছে, রিলেটিভ প্রোনাউন বা হু, হুজ, হুইচ, দ্যাট নাকি রিলেটিভ প্রোনাউন দিয়ে থাকে, নাকি এগুলো হচ্ছে কি রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ, তাহলে তাহলে আমরা বুঝেছি যে ওয়ান অফ এর ক্ষেত্রে আমরা যখন খেয়াল রাখবো যে ওয়ান অফ এর রুলস এবং ওয়ান অফ দা রুলসে রিলেটিভ প্রোনাউন আছে কিনা, মানে হু, হুম, হুজ, হুইচ, দ্যাট এগুলো আছে কিনা। যদি থাকে তাহলে আমরা রুলসটা একটু পরিবর্তন হবে, সেক্ষেত্রে ভার্বটা কি হয়ে যাবে? প্লুরাল। আমি একটু উদাহরণ দিই বোঝা যাবে। আমি যদি বলি আমি যদি বলি সেটা হচ্ছে যে আমি যদি বলি লেটস সে তারেক is one
who are on time. আমি কি বলেছিলাম, ওয়ান অফ রুলসে বা ওয়ান অফ দ্য রুলসে আমরা খেয়াল রাখবো যে বাকি কোন রিলেটিভ প্রনাউন আছে কিনা। রিলেটিভ প্রনাউন বলতে কি হু, হুম, হুইচ, হুজ, দ্যাট, এর এটসেট্রা যদি থাকে তাহলে আমাদের একটু খেয়াল রাখতে হবে যে বাকি আমরা রিলেটিভ প্রনাউন পেয়েছি। আর ক্ষেত্রে তখন আমাদের একটু সাবধান থাকতে হবে, তখন দেখবেন যে নাউন প্রনাউনটি প্লুরাল হয়ে যাবে। এটা কি প্লুরাল নাউন প্রনাউন, প্লুরাল নাউন। তো নাউন প্রনাউনটা প্লুরাল তো হবেই, তার সাথে সাথে আমাদের ভার্বটি কি হয়ে যাবে, ভার্বটি কি হয়ে যাবে, প্লুরাল হয়ে যাবে। আমাদের এই ওয়ান অফ রুলস আমাদের এই দুটি বিষয় একটু মাথায় রাখতে হবে। আমরা কি করলাম যে ওয়ান অফ বা ওয়ান অফ তার ক্ষেত্রে যদি রিলেটিভ প্রনাউন থাকে তাহলে একটা রুলসটা কি যে নাউন বা প্রনাউন প্লুরাল, ভার্বটি কি হয়ে যাবে প্লুরাল। তাহলে রিলেটিভ প্রনাউন থাকলে নাউন বা প্রনাউন আর ভার্ব দুটো কি হয়ে যাবে প্লুরাল। যদি রিলেটিভ প্রনাউন না থাকে তখন নাউন বা প্রনাউনটি প্লুরাল, ভার্বটি সিঙ্গুলার।